কোথায় ইয়াসিন না? না আজকে কি না আজকে তো ইয়াসিন কেন আজকে তো সূরা নাসর সূরা আজকে হবে হ্যাঁ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হ্যাঁ কিন্তু হবে অন্য বই থেকে যখন আসবে আচ্ছা ওটা হচ্ছে আমাদের এই বই ওই কালকে আমাদের মিটিং ছিল কথা হয়েছে যে আমরা এই বইগুলো যেভাবে করতে চাচ্ছি তো উনি রাজশাহী ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল ইয়ে ছিলেন তো উনি বললেন যে ঠিক আছে আরো কিছু জিনিস দেখতে হবে বানান টানান তো আমরা আগামী সপ্তাহে আসবো বলবো হয়তো আমরা যা পড়তেছি এই বইটাতে এগুলো সবগুলো সংক্ষেপে লেখা থাকবে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ এই সূরাটা বাবু আসছে দেখি এই সূরা বাবু তো অনেক কিছু পড়ে হ্যাঁ আজকে তো তাব্বাত ইয়াদা ও নসর ওয়ালাইকুম আসসালাম আবার আজকে তাব্বাত ইয়াদা কেন তাব্বাত ইয়াদা তো নিবে সূরা লাহাব তো 11 নাম্বার সূরা নাসর 110 না না হ্যাঁ নসর লেখা আছে না নসর হচ্ছে 111 হচ্ছে সূরা লাহাব আর সূরা নসর হচ্ছে 110 হ্যাঁ সূরা নাসর হ্যাঁ আমরা তো উল্টা দিক থেকে যাচ্ছি না দিকে যাচ্ছি দেখে আসছে হ্যাঁ সূরা ইয়া বিসমিল্লাহ হ্যাঁ আমরা পড়ি যে কোনো একজন আরম্ভ করেন গল্প আরম্ভ করেন দেখে 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 সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব পড়েন যে কোনো একজন পড়েন কি আপা পড়তেছে না তুমি পড়ো আচ্ছা ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আরেকবার মা আগনা আনহু মালুহু হ্যাঁ এই যে আনহু আনহু টান হবে কেন ও সরি আনহু না ওই যে পেজ উল্টাইতে আপা দুলু পেজ উল্টাইতে টান পড়ে গেছে আনহু মালুহু ওমা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব আরেকবার হ্যাঁ আরেকবার সায়াসলা নারান জাতা লাহাব লাহাব নাও হ্যাঁ লাহাব হ্যাঁ ঠিক আছে লাহাব ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব হ্যাঁ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ আরেকবার ফি জিদিহা
হাবলুম মিম মাসাদ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটু এর মাঝখানে একটু গ্রামার পড়ি। এখানে কি আছে বলেন তো, কি ফি, ফির এখানে কি আছে? এখানে যজম আছে। হ্যাঁ মানে জজম আছে। এটা বলতে হবে যে ওই যে আমরা এখানে আছে কি মাদ্দে আসলি, জেরের পরে ইয়া সাকিন, এই জন্যই ফি, তারপর জি দিহা। হ্যাঁ জি দিহা, জি দিহা, জেরের পরে ইয়া সাকিন, এখানেও মাদ্দে আসলি আছে, দিহা, জবরের পরে খালি আলিফ। তাহলে দেখেন এই যে একটা মাদ, দুইটা মাদ, তিনটা মাদ, দুইটা অক্ষরে, ফি, জি, দিহা, তারপর হাবলুন। হ্যাঁ হাবলুম। বলেন কি হইলো? হাবলুম। হাবলুম দুলমি ফি জি দিহা, এখানে রিহা জি দিরা রিহায় মাদ্দে আসলি আছে, ফি, দিহা। ফিতে কি আছে? ফিতে আছে, জিতে আছে। জিতে আছে, দিহা হাতে আছে, হা জবর, জবরের পরে খালি আলিফ। জবর, ও আচ্ছা বুঝছি। এটাই তো প্রথম জি। মাদ্দে আসলির প্রথমে হচ্ছে জবরের পরে খালি আলিফ, এই হার পরে খালি আলিফটা হার সাথে লেগে আছে, আলিফটা, এটা লাম না, এটা আলিফ। ফি, জি, দিহা, তারপরে হাবলুম, তাহলে এখানে কি আছে? হাবলুম, এখানে বলেন। গুন্না হাতের মধ্যে তানবিনের পরে গুন্না মিম আছে, তানবিনের পরে মিম সাকিন মিম। অথবা মিম তাসদিদ। তাসদিদ ওরা বলে না, কারণ তাসদিদ থাকা মানেই ওখানে জজম আছে, সাকিন। হাবলুম, এখানে গুন্না হবে, এখানে মিম এই নুন, নুন কি তাসদিদ, সরি কি তানবিনের পরে মিম সাকিন, এটা হচ্ছে মিম গুন্না, মিম মিম গুন্না। হাবলুম মিম মাসাদ। হাবলুম, হাবলুম, তারপরে আবার সেই নুন সাকিনের পরে মিম গুন্না, এই মিম, মিম সাকিন, অতএব হাবলুম মিম মাসাদ। তাহলে এখানে দুইটা গুন্না, এরপরে কিন্তু কোনো মাদ্দে আসলি নাই। হাবলুম মিম মাসাদ, ওই নুন সাকিনটা পড়া হবে না। আর এটা ছিল কি হাবলুন, হয় কারা ব, ল শরিকার লু, দন্তান্ন। দেখেন তারা কি, আমরা কি দিয়ে দিছি, হাব, আর নিচে কিন্তু দেখতে হবে, এই যে আমরা কিন্তু আরবি বাংলাকে আরবিতে উচ্চারণ দিয়ে দিয়েছি। ফি, এই যে দিঘিকার টানতে হবে, ফি, এই জি জি দিঘিকার, দিঘিকার, জি, দি হা, এই হার পরে এই লম্বা একটা হাইফেন দিয়েছি আমরা। হাইফেন দেওয়ার অর্থ হচ্ছে একালিফ টান। আনতে হবে। আমরা লিখতে পারতাম কি ফরশিকার ফি হাইফেন, বর্গার জরশিকার জি হাইফেন, মানে কি এটা হচ্ছে আমরা নিয়ম করেছি, যেটা হচ্ছে একটা হাইফেন মানে এক আলিফ টান, দুইটা মানে দুই আলিফ টান, তিনটা মানে তিন আলিফ টান, চারটা মানে চার আলিফ টান। কিন্তু আমাদের বাংলা ভাষায় রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, দীর্ঘ। দীর্ঘ উ, তাইলে ওই যে হ্যাঁ রস্যা উটাতে টানা যাবে না, দীর্ঘ উতে, টানতে হবে, দীর্ঘা উ। অথবা আমরা করতে পারতাম কি এরকম, হা, হয়কার হা,
তারপরে হাইফেন, হয়কার হা হাইফেন। হ্যাঁ, অসুরকা এখন দেখবেন এইখানে এইখানে এই দেখেন আগের আগের হাতে আছে হয়কার হা হাইফেন হা, তারপরের হাতে কি আছে দেখেন তো, হয়কার হয়ের উপরে একটা ডট আছে, ডট। হ্যাঁ ডট আছে, ওটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এই ডট দেওয়ার অর্থ হচ্ছে এই হা আর আগের হা কিন্তু উচ্চারণ কি হবে, আলাদা হবে। আগের হা মানে এটা কি, বলে হা, আমার এটা হচ্ছে গোলহা, গোলহা। আর এটা হচ্ছে কি, হা, হা, লম্বা হা। গলার ভিতর থেকে পড়তে হবে হা। তাহলে এই হা হা। এই হা উচ্চারণ কিন্তু আলাদা। শুধু এইটা বোঝানোর জন্যই এই হা জবর হা আর হা ডট জবর হা, দিজ আর দ্য ডিফারেন্সেস। ওই যে মাখরাজের ব্যাপারে আমরা এই জন্যই বাংলাটা দিচ্ছি, কিন্তু বাংলা দেখে উচ্চারণ করা যাবে না, কঠিন। আমাকে আরবি থেকে উচ্চারণ শিখতে হবে, কিন্তু একটু সাহায্যের জন্য যে ও এটা তো হচ্ছে হা আর এটা হচ্ছে হা। তাইলে ফি জি দি হা হাবলুম, হাবলুম। তারপরে এখানে দেখেন এই হাবলুন, এখানে ছিল লসগা লু দন্তান্ন, কিন্তু যেহেতু পরে মিম সাকিন আছে লসগা ম দিয়ে দিয়েছি আমরা। দেখেন হাবলুম, এবং হর্ষত্ব দেওয়ার অর্থ হচ্ছে এখানে টানা যাবে না। হ্যাঁ, মতে টান হবে, যদিও হাবলুম, কিন্তু এটা এইভাবে পড়তে হয় হর্ষত্ব দিয়ে, কিন্তু এই হাবলুম কিন্তু এখানে গুণনা হবে। অতএব এই জিনিসটা কিন্তু বোঝানো ঠিক হয় না। এই বাংলাটা উচ্চারণ লিখেছে ইসলাম ফাউন্ডেশন, কিন্তু এখানেও দেখেন তা বুঝাইতে পারে নাই হাবলুম। এখানে আমি যদি বাংলা পড়তাম, কিভাবে পড়তাম, বাংলাটা কেউ পড়তে পারবে? কেউ একজন পড়েন দেখি বাংলা। হাবলুম, হ্যাঁ, কি লেখা আছে? হাব হাবলুম, হ্যাঁ, তারপর মিম, হ্যাঁ, তারপরে মিম, মিম। তাইলে দেখেন, মিম মাসাদ, হ্যাঁ কিন্তু সাদ, দেখেন, মিম। হ্যাঁ ঠিক আছে, মিম মাসাদ, কিন্তু হাবলুম কিন্তু পড়লে হবে না। এখানে কি হবে, একটা গুণনা হবে হাবলুম। তারপরে মিম মাসাদ পড়লে হবে না, মিম মাসাদ। তার মানে আমরা কিন্তু আরবিকে যে বাংলাতে লিখে দিচ্ছি উচ্চারণটা, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে লিখতে পারতেছি না। সেই জন্য আমাদেরকে পড়ার সময় গ্রামার মাথায় চলে আসতে হবে। আচ্ছা, এখানে এত সময় দিচ্ছি না, এবার আবার আরেকজন পড়েন দেখি। হ্যাঁ, বলবো। এবার থেকে তোমরা কথা বলো, আমি শুনি। হ্যাঁ, এবার পড়েন, যে কোনো একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হ্যাঁ, আমরা ওখানে যাব না, যেহেতু আমাদের দমটা কম। তাব্বাত, আচ্ছা, বার উপরে দুই তাসদিদ আছে, বা দুইবার পড়তে হবে, কিন্তু এখানে কোনো গুণনা হবে না। কারণ গুণ হয় কোথায়, নুন মিম না, সাকিন আর মিম সাকিন মিমের মধ্যে গুণনা হয়। এন্ড তারপরে তানভিন। তানভিনের জন্য, কিন্তু এখানে হচ্ছে তাব, তাব্বা, তাব্বাত, তাব্বাত। বাটা কি ছিল, কলকলার শব্দ, কিন্তু তাই বলে এখানে কলকলা হবে না। তাব্বাত সিম্পল, এই লেখা আছে দেখেন,
এই যে তাব্বাত, তাব্বাত, তারপরে বাত। ইয়াদা, ইয়াদা, ইয়ার উপর জবর ইয়া, ইয়া মানে ইয়া, ইয়া মানে আনা, ইয়া জবর ইয়া, আলিফ ইয়া। জবর পাশাপাশি আছে কিন্তু ইয়াদা, তার তার এখানে 3 আলিফ টান হলো কেন? আসলে তার পরে কি ছিল একজন আমাকে বুঝাও, অত দীপু আমাদেরকে বুঝাও। জি ইয়াদা 3 আলিফ টান হইলো কেন? এখানে তো ইয়াস আলিফ আছে না। এখানে ইয়া কি দা আলিফের উপরে জবর আছে। না, এখানে ভুল আছে। এটা তো ইয়া হবে, বলো। কি বলে, মাদ্দি মুফাসসিল। না, আমি 3 আলিফ টানটা চাচ্ছি না, 3 আলিফ কেন হবে সে কারণটা জানতে চাচ্ছি, এটা নাম জানতে চাচ্ছি না। এখানে ইয়াদা, এখানে যে এরা 3 আলিফ চিহ্ন দিল, 3 আলিফ টানটা কেন দিব? ওই দায়ের পরে একটা একই একই ইয়ার মধ্যে আলিফ আছে। একই শব্দের ভিতরে কি? বলে বলো। তাই না দুলমা? না, না, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আমি বলি, আমি যেটা চাচ্ছিলাম, হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারো নাই। এখানে ইয়াদা, হুম। ইয়াদা আমাদের কথা হচ্ছে মাদ্দে আসলির পরে যদি আরো কিছু থাকে তখন মাদ্দে আসলিকে আর একটু বেশি টেনে পড়তে হয়। আরো কিছুটা কি বলা আছে যে মাদ্দে আসলির পরবর্তী শব্দে, মাদ্দে আসলি যেই শব্দে আছে তার পরবর্তী শব্দ, প্রথমে যদি আলিফ আসে, আলিফ উইথ হরকত, আর আলিফ উইথ হরকতকে আমরা বলি হামজা, হামজা। আলিফ উইথ হরকতকে আমরা বলি হামজা, আর আলিফ উইদাউট হরকতকে আমরা বলি খালি আলিফ। খালি আলিফটা হচ্ছে মাদের ইনস্ট্রাকশন। জবরের পরে খালি আলিফ থাকলে ওটা এক আলিফ মাদ্দে আসলি। তাইলে আসলে ইয়াদার মধ্যে কি ছিল? জবরের পরে খালি আলিফ, অতএব আলিফ। ইয়াদা মানে ইয়াদা, এক আলিফ টানতেই হবে। এখন গ্রামারের নতুন নিয়ম, এই মানে পরিপূর্ণ নিয়ম কি হচ্ছে, মাদ্দে আসলির পরে পরবর্তী শব্দে যদি হামজা থাকে তাইলে ওই মাদ্দে আসলিকে 3 আলিফ টানতে হবে, যার নাম কি যেন বললো, মাদ্দে মুত্তাসিল মনে হয় নাকি? হুম। তাইলে আসলে এটা কি ছিল অরিজিনালি? ইয়াদা মাদ্দে আসলি, দাল জবরের পরে খালি আলিফ, মাদ্দে আসলি। কিন্তু এই মাদ্দে আসলিকে মিনিমাম মাদ্দে আসলি টানতে হবে পড়ার জন্য, অথবা নিয়ম অনুযায়ী 3 আলিফ টানতে হবে, কারণ পরবর্তী শব্দে হামজা আছে। একটু এখানে চলে আসি। তাব্বাত একটা শব্দ, ইয়াদা একটা শব্দ, ইয়াদা একটা শব্দ, আবি একটা শব্দ, লাহাবিন, লাহাব, লাহাবিন একটা শব্দ, ওয়াতাব্বা, ওয়াতাব্বা, ওয়াতাব্বা এখানে বুঝতে হবে কি, ওয়া একটা শব্দ, তাব্বা একটা শব্দ, কিন্তু আমরা দুটো একসাথে লিখেছি, কারণ
গত পরশুদিন আমরা বলেছি ওয়া সাধারণত একা এক্সিস্ট করতে পারে না, সে পরবর্তী শব্দের সাথে সংযুক্ত করে থাকে। তার অর্থ এই না যে তুমি ইয়াও তো সংযুক্ত হয়ে যায়, ইয়া না ওয়া শুধু ওয়াই। ইয়াটা কিন্তু ইয়াটা ইয়া জবর ইয়া এরকম কোনো কিন্তু এই শব্দ নাই। ইয়া জবর ইয়া এমন কোন শব্দ নাই, কিন্তু ওয়া জবর ওয়া মানে একটা শব্দ, এক অক্ষরের শব্দ মানে এবং। জি জি। অতএব ইয়াটা কিন্তু অন্য জিনিস, ইয়াটা হচ্ছে ওই শব্দের একটা অক্ষর। আর এই ওয়াতাব্বাতে ওয়াটা কিন্তু এই শব্দ গুচ্ছের একটা শব্দ। ওয়াতাবা কিন্তু শব্দ না, আমার ওয়াতাবা কিন্তু আমার ক্রিয়া না। ক্রিয়া হচ্ছে কি দিবু বলো, এখানে ক্রিয়াটা কি? কোনটা দুলমা? ওয়াতাবা, ওয়াতাব্বা, এখানে ক্রিয়া কোনটা? এই তাবাবা হবে। তাবাবা অথবা তাব্বা। হুম। আমরা এটা তিন হচ্ছে অক্ষর weak- তিন অক্ষর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব, উইক ভার্বের ডেফিনেশন কি ছিল? মূল, ওয়া ইয়া হ্যাঁ মূল যে ক্রিয়া ওয়া ইয়া এবং তিন অক্ষরে কোন একটা শব্দ যদি দ্বিত্ব হয়, এখানে বাটা দুইবার আছে। দুইবার আছে। আচ্ছা, এটা কিন্তু লিখতে গেলে তাবাবা অথবা তাব্বা, কিন্তু পড়তে গেলে তয়কাতা বয় ব আকার, তা তা বাবা হবে না, তাব্বা হবে। দেখো আরবিতে পড়াটা, আমি যখন তাব্বা পড়বো তখন তা বয় ব আকার তাব্বা আমরা লিখেছি তাব্বা, কিন্তু আমরা বলছি যখন একটা ক্রিয়া লিখবো তখন কি লিখবো? আমরা এখানে অবশ্য তা দেয়নি, ব্র্যাকেটে দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে তা বাবা, তা বাবা ক্রিয়া হিসাবে। কিন্তু যখন আমি এটাকে পড়বো তখন কি পড়বো? তাব্বা, বার উপরে যজম, তারপরে বার উপরে জবর, তাব্বা। আমি কি এটা বুঝাইতে পারছি? হুম। আমি যখন তাব্বা শব্দটা এখানে যাব, তাব্বাত, তাব্বাত, এই যে তাব্বাত একটা শব্দ, কিন্তু এইটা এই শব্দটা কি? তাব্বাত শব্দটা এবার বলেন, তাব্বাত শব্দটা কি? গতকাল তো এটা আপনারা পড়ছেন। এটা ইয়ে তাব্বাত, এটা স্ত্রীলিঙ্গ ভাই। এক্স্যাক্টলি, হুম। থ্যাংক ইউ। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাব্বাটা ছিল অতীতকাল, এক বচন, সিঙ্গুলার নাম্বার এবং নাম পুরুষ, চারটা জিনিস। অতীতকাল, এক বচন, পুল্লিঙ্গ, নাম পুরুষ। আর তাব্বাত ফাআলা, ফাআলাত, ফাআলা, ফাআলাত, ফাআলাতটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এই জন্য হচ্ছে অতীতকাল, স্ত্রীলিঙ্গ, এক বচন, নাম পুরুষ। হ্যাঁ, নাম নাম পুরুষ। পুরুষ। ধরতে পারছি। হ্যাঁ থ্যাংক ইউ। ধরতে পারছি। কালকে ক্লাস করছো? এত মজা লাগবে, তোমার খুব খুব ভাল লাগবে। তাব্বাত তার মানে কি? সে ধ্বংস হোক, সেটা আমরা নর্মালি লিখি না। আমরা বলছি ক্রিয়ার ভিতরে একটা প্রনাউন ইনবিল্ড থাকে। কালকে দিন ছিল ওই আনতুম, ফাআলতুম, তারপরে কি ছিল? আনতা, ফাআলতা, আনতুমা, ফাআল তুমা। কালকে দিন বলতেছিল ওটা, এই যে ওর ভিতরে ইনবিল্ড থাকে একটা প্রনাউন, কিন্তু অর্থের সময় এটা
না করলেও চলে, কিন্তু এখানে দেওয়া দেওয়া উচিত ছিল। এই তাব্বাত মানে এই সূরাটা পড়লে মনে হয় দুর্মি আমরা কত ভাগ্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা, এটা ওনার চাচার উপরে এই সূরা না, এক্স্যাক্টলি। হ্যাঁ ওনার এবং আল্লাহ ওনাকে হেদায়েত দেন নাই। এবং সেই চাচা কি ছিলেন? সেই অনেক কাজ করতে হবে। সেই সেই চাচা কি ছিলেন? কোরাইশদের লিডার হ্যাঁ, এবং তৎকালীন আরবে সবচেয়ে সৌম্যকান্তি সুন্দর চেহারা ছিলেন। হুম। বা- দুনিয়া দুনিয়া যখন দুনিয়া দুনিয়া করতে গিয়ে একটা বাড়াইলো। হ্যাঁ না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় জি। তখন খুশিতে উনি হুম একটা না কয়েকটা দাসী উনি মুক্ত করে দিয়েছিলেন হুম, হুম। খবরটা পেয়ে। তো রসুলের আপন চাচা রসুলকে এত ভালোবাসতেন, জি। পরে সেই চাচার অবস্থা হয়েছিল যে উনি রসুলের সবচেয়ে বেশি শত্রু হয়ে গেছিলেন। এবং হ্যাঁ। এই এই চাচার ছেলের সাথে মোস্ট প্রবাবলি রাসূল ইসলামের 2 মেয়ের বিয়ে হয়েছিল। 2 মিনিট। 2 মেয়ের, যাই হোক। তো এখানে কি তাব্বাত শব্দটা শিখলাম, ইয়াদা। হুম ইয়াদা মানে হাত, ইয়াদা ইয়াদুন, ইয়াদুন, কিন্তু ইয়াদা, যেহেতু ইয়াদা এটা কিন্তু কোন অবস্থাতেই ক্রিয়া না, কারণ ক্রিয়ার উপরে ক্রিয়ার ভিতরে কখনো মাদ্য থাকবে না। হুম মাদ হবে কি বিশেষ্যের জন্য হবে, কিন্তু মাদ হবে না এখানে। ইয়াদা জবরের পরে খালি আলিফ। ইয়ালি আমি ওই চিহ্ন না থাকলেও আমি পড়তাম যে ইয়াদা। আর এই চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে পরবর্তীতে কিছু ঝামেলা আছে। ঝামেলা মানে ওটা খেয়াল করতে হবে, এই পরবর্তী অক্ষরে হামজা আছে, আলিফের উপরে যদি হরকত থাকে ওটাকে আমরা কখনোই আলিফ বলবো না, বলবো কি হামজা। আর এই ইয়াদার পরে যেটা আছে এটাকে বলবো খালি আলিফ, খালি আলিফ অথবা হামজা। হামজা মানে আলিফ, লম্বা আলিফের উপরে হরকত থাকে। এটা কিন্তু হরকত থাকে। আর বলবো না, আর এখন থেকে আর এগুলো আর রিপিট করবো না। এগুলো করতে করতে সময় আমাদের অনেক চলে যাচ্ছে। তাহলে ইয়াদা অর্থ হচ্ছে 2 হস্ত। আচ্ছা, এখন পরের শব্দটা কি ছিল? ওই আবি, আবি। আবি এখন আমি যদি আবি আবি পড়ি ভুল, এখানে ভুল লেখা আছে দীর্ঘ ই, আবি। আবি আবি মানে আবি, আবুন অর্থ কিন্তু হচ্ছে, হ্যাঁ আবুন হুম অর্থ এমনি শাব্দিক অর্থ হচ্ছে সাকিন সাকিন বাবা, ইয়া সাকিন পিতা। কিন্তু এখানে হচ্ছে এটা ওনার নাম, ওর নাম। আবি মানে আবু, লাহাব, লাহাবিন। লাহাব লাহাব হ্যাঁ আসলে ছিল লাহাবুন, কিন্তু ওই যে আবি জের, জেরের কারণে এটা হয়ে গেছে কি লাহাবিন। এই আবি লাহাবিন কিন্তু কি আবি লাহাবিন, লাহাবিও লাহাবিন এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাই, মুদাফ ইলাই। আবি এই জন্য লাহাবিন, আবি লাহাবিন, যে আবু লাহাব অথবা লাহাবের পিতা। আবু লাহাব মানে লাহাবের পিতা। ওয়া তাব্বা, এই যে ওয়া তাব্বা, ওয়া মানে লিখেছি এবং, এবং তাব্বার অর্থ হচ্ছে কি ধ্বংস হোক, ধ্বংস হওয়া। তাব্বা মানে ধ্বংস হওয়া। তো এখানে তাব্বাত মানে ধ্বংস হোক,
এখন আরেকটা নতুন টার্ম বাই করছে হি ব্যবহার সাথে ইয়াদা তবে 2 হাত আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা এবং সে পরে এবং সে নিজেও, এটা না নিজেও। শুনতাম নাই এবং সে নিজেও। তাইলে তাব্বার অর্থটা কি? ধ্বংস হওয়া। ধ্বংস হওয়া। তাহলে তাব্বাত কেন এখানে? এখন তাব্বাত শব্দটা কেন তাব্বাত হইলো, তাব্বা না হয়ে? এর আগে তো কিছু নাই। তাহলে এটা স্ত্রীবাচক শব্দ কেন হলো? স্ত্রীবাচক শব্দ কেন হলো? ওই যে এই বোটায় আমরা কিন্তু শিখাইছি। ধ্বংস হোক, এইটা স্ত্রীবাচক শব্দ কেন হলো? আমরা বলছিলাম আরবিতে শব্দ হচ্ছে 2 ধরনের। হ্যাঁ পুরুষবাচক শব্দ অথবা হ্যাঁ স্ত্রীবাচক শব্দ, এর মাঝামাঝি কিছু নাই। হ্যাঁ আমরা বলছিলাম শামসুন মানে কি? সূর্য, ও হচ্ছে স্ত্রীবাচক শব্দ। কমারুন অর্থ চন্দ্র, সে হচ্ছে চন্দ্র। পুরুষবাচক শব্দ। আর ইয়াদুনের অর্থ কি বলছিলাম? কি ইয়াদুন মানে কি? হ্যাঁ হ্যাঁ যেগুলি হাত। ডাবল। মানুষের শরীরের যে সমস্ত জিনিস জোড়ায় জোড়ায় আছে ওগুলা স্ত্রীবাচক। পঞ্চাশের পরে অতএব এই যে স্ত্রীবাচক শব্দের আগে, কারণ ওই স্ত্রীবাচক শব্দটাকে বুঝাচ্ছে আগের শব্দটা। ধ্বংস হোক মানে কি? ধ্বংস হোক 2 হাত। দুই হাত। অতএব 2 হাত স্ত্রীবাচক শব্দ এবং তার হ্যাঁ। ক্রিয়া হবে স্ত্রীবাচক। এখানে তাব্বা ইয়াদা হইলে গ্রামাটিক ভুল হইত। হ্যাঁ। তাব্বাত ইয়াদা, যেহেতু ইয়াদা স্ত্রীবাচক শব্দ, তার ক্রিয়া হবে স্ত্রীবাচক শব্দ। এইটা শব্দটা আগে হোক অথবা পরে হোক, যেহেতু ইয়াদাটা ক্রিয়া হচ্ছে তাব্বাত। 2 হস্ত ধ্বংস হোক। তারপরে আবি লাহাব অর্থ হচ্ছে আবুল আহাব, এক শব্দ। দুইটা বিশেষ্য মিলে একটা নতুন শব্দ। আবু একটা শব্দ, লাহাব একটা শব্দ। 2টা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে কি আবুল আহাব, মানে একজন লোক যিনি ছিলেন যার নাম লাহাব। চাচা এবং কুরাইশদের লিডার। তাইলে আবুল আহাব নির্দিষ্ট অর্থ বলবে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা এবং সেও সে নিজেও। এখানে আরেকটা শেষ। পানি খায় না তুমি? হ্যাঁ, পানি খেয়ে নিচ্ছি। আর আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেল। বাবু হ্যাঁ। এই তাব্বা, যে ওয়া তো আলাদা শব্দ, তাব্বা এটা তো তাবাবা, ঠিক আছে, বাটা 2 বার না, এটা কি তাইলে বা এখানে এটা ইয়ে হবে তাবাবা, এটা কি ক্রিয়া না তাইলে? পুল্লিঙ্গ না? এটাকে Yes, যদি ভাঙি আমরা, yes, ভাই এটাকে যদি ভাঙি, হ্যাঁ, ওয়া আলাদা পুল্লিঙ্গ। শব্দ এবং হুম, তাব্বা হচ্ছে একটা ক্রিয়া। তাবাবা সে পুরুষবাচক। তাবাবা পুরুষবাচক। কেন পুরুষবাচক হইলো? এটা পুরুষবাচক আবুল কেন আহাব হইলো? তো- আবুল আহাব লাহাবের তো জন্য? পুরুষ। আবুল আহাব তো পুরুষ। পুরুষ। সেটাই। এই জন্য এখানে অর্থ লিখেছে কি? ধ্বংস হোক সে নিজেও না, কিন্তু সে বাংলার নিজেও। জন্য আমাদের সে নিজেও, তার হাতও ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস এবং হোক। সেটাই। বুঝতে তাহলে পেরেছি। এইখানে তাব্বাটা হলো কি? এই আবি লাহাবের জন্য তাব্বা। আবি লাহাব আমরা জানি কি? আমরা জানি আবি লাহাব হচ্ছে একটা পুরুষ মানুষ।
সহজ মানুষ। অতএব তাহলে ভাই ওইটা ইয়াদুনের জন্য ইয়াদার জন্য ওইটা ওখানে তাব্বাত হয়েছে না, ওই হ্যাঁ, দুই হস্ত ইয়াদার যেটা। জন্য, হ্যাঁ ইয়াদার জন্য হ্যাঁ। তাব্বাত হয়েছে, আর আবি হ্যাঁ। লাহাবের জন্য তাব্বা হয়েছে। হয়েছে, জি। ঠিক আছে। অনেক বিশ্লেষণ। জি। হ্যাঁ একটা লেলে প্রচুর গ্রামার। হ্যাঁ, প্রত্যেকটা শব্দই তো আমাদের পড়তে হবে, তবে এটা কখনো ভুল হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এখানে আমরা থেমে যেতে পারি, কারণ আমাদের অর্থ কিন্তু শেষ। আবি লাহাবিউ ওয়া তাব্বা, তাব, এখানে হচ্ছে বেনু যে বলছিল এখানে হবে কি কলকলা, তাব কলকলা। তাব্বা। তাব বা। তাব। বা। হ্যাঁ, এটা এখানে কলকলা হবে, কিন্তু ওখানে হবে না। তাব্বাত ইয়াদা, এখানে কলকলা হবে না। ওইখানে কলকলা এখানে হবে না। আমি যদি বলি তাব্বা, তাব্বা হবে না, তাব্বা না, এটা নরমাল, তাব্বা। তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। ঠিক আছে।